আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে বানাবো টমেটোর দিয়ে ডাল। তো আগে পেঁয়াজটাকে লাল করে ডালটাকেও লাল করে নিয়েছি, তারপরে একটু সিটি দিয়ে আবার ডাঁটাটাকে লাল করে দিয়ে দিলাম। তো এখানে নিয়েছি আমার শ্বশুর কলজি আর ফ্যাপসা ধুয়ে নেবো, আর এখানে আরাধ্যের জন্য আলু ভাজা। তো এখন আমি চলে এসেছি উপরে নিজের কাজ শেষ করে। তো এখন এখানে ঝাড়ু দেবো, বিছানা ঠিক করেছি, মোছামুছি করব, তারপর আবার যাব নিচে। কাপড়টা কাচা হয়ে গেছে, তো আমার সঙ্গে ছাদে চলুন শুকোতে দেবার জন্য। তো বন্ধুরা আরেকবার দেখিয়ে দিই কী রান্না করেছি। এখানে লাল শাক, এখানে আলু ভাজা, এটা হচ্ছে ডাল, আর এটা আলু সিদ্ধ, এটা হচ্ছে ঢেঁড়স। আমি স্কুল থেকে চলে এসেছি এখন। দেখি আরহামের মুখটা। ব্যাগ কোথায় রাখলে? ব্যাগ চেয়ারে। দোল্লা ছেড়ে দাও। একটা আপেল খেয়েছি এখন তো নামাজ পড়া হয়ে গেছে, ভাত খাইনি, কিন্তু আনারসটাকে কাটবো। তো আরহাম এখন এক কামড় খেয়ে নিয়েছে আপেলটা নেওয়া ধোয়াতেই। তো আনারস খেতে যেমন সুন্দর, কাটতেও খাটবে। চলুন এবার খেয়ে নিই। তা আরহাম খাচ্ছে আনারসের, একটু ভালো করে দেখাবো তো আনারসের জুস। যখন কাটছিলাম এতটা জুস বেরিয়েছে। খেয়ে নাও। কেমন টেস্টি। দিয়েছিলাম কাপড়গুলো, বৃষ্টি হওয়ার কারণে আবার সব নিয়ে আসে এখানে দিতে হলো। সিঁড়ির ওপরে দিয়েছি, কত খাটনি বৃষ্টি হলে, সারাদিন তো কাজ করতেই হয়, কি আর করা যায়। সন্ধে হয়ে চা পানি খেয়ে নিয়েছি। এখন আমাদের আরহাম পড়াশোনা করছে, আর আরবের প্রাইভেট ছুটি। স্যারের কি হয়েছে কি জানি, রোজ খালি ছুটি হচ্ছে, তাই ও এখানে পড়ছে। তো এখন করবো পরোটা, তার জন্য পানি বসিয়েছি আর বাটার নিয়েছি, আর এখানে আটা ময়দা মিশিয়ে একটা আলু পরোটা রেডি করে নিয়েছি ওর পাপাকে দেওয়ার জন্য। তার এটা ডিম পোস্ট করছি আমার শ্বশুরের জন্য।